নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, কিন্তু আমার কয়েকদিন আগে শরীর খারাপ হয়েছিল বলে গলাটা ভেঙে গেছে, মানে চোট হয়ে গেছে। তো সেই কারণে গলার আওয়াজটা খুব একটা পরিষ্কার আসছে না, তবুও ভিডিওটা করে রেখেছিলাম, ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, দিতে পারবো। তো আগের থেকে অনেকটাই ঠিক আছে, সেই কারণেই ভয়েস ওভার দিচ্ছি এখানে। তো আজকে আমি করব লাউ পাতা পাতুরি বা রোল, যেটাই বলুন না কেন, ঠিক রোলের মতো করে করব। তো কিভাবে করছি সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আর প্লিজ ভিডিওটা দেখতে দেখতে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার প্রচুরভাবে করে দেবেন, নতুন বন্ধুদের আমার সুযোগ করে দেবেন ভিডিওটি দেখার জন্য। তো কিভাবে করছি দেখুন। লাউ পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই যে লম্বা যে শিরাগুলো থাকে ওগুলোকে পরিষ্কার করে নিয়েছি। 3 আঁটি ধনে পাতা নিয়েছি, আর 100 গ্রাম বেসন, আর 1 চামচ হলুদ। ওখানে রেখেছি কর্নফ্লাওয়ার একটুখানি গুলে, অল্প একটু 3 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলোকে সব ভালো করে মিশিয়ে ভালো করে মেখে নেবো হাতে। পরিমাণ মতো একটু নুন দেব, আর দিয়ে দিয়েছি আপনার একটুখানি ম্যাগি মশলা দিলে স্বাদটা খুব ভালো লাগবে। একবার অবশ্যই দিয়ে করবেন, আমরা একটুখানি টেস্ট পাল্টে করলে ভালো লাগে সেই খাবারটা খেতে। তো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন, যতটুকু লাগবে সেই বুঝে নুনটুকু দেব। দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ারেও দিয়ে দিলাম একটুখানি নুন, কারণ কর্নফ্লাওয়ারেও দিয়ে দেবো আবার একটুখানি ম্যাগি মশলা। তো এটা খেতে কিন্তু খুব সুন্দর হবে, খুব টেস্টি হবে। ব্যাস এইগুলোকে সুন্দর করে এবার আমি একটু মেখে নেব। দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর লাউ পাতাটার ওপরেই রেখেছি। এটা লাউ পাতাটা দেখুন কি বড়, ওটাকে কিভাবে সুন্দর করে করব দেখুন। আমি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম, আর এখানে দেব আমার একটু ভেজে রাখা সব মশলা। এই যে ভাজা মশলার কথা আপনাদের বললাম, সেটা আপনাদের বলে দেব। তো সেটা হচ্ছে জিরে, ধনে, মৌরি আর লবঙ্গ, এলাচ, দারচিনি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, মৌরি, জোয়ান, সমস্ত কিছু, আর তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। অনেকটা পরিমাণ করেছি আমি, সেই কারণে। তো সেইগুলোকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে আমি এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি একটা কৌটোতে। যখন যেটা ভাজা মশলার প্রয়োজন হয় তখন সেটা আমি দিই। তো আজকে মনে হলো আজকে পাতুরি রোলে আমি এইরকম করে দেব। তো দেখুন এখন কিভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবে আপনারা লাউয়ের যে আমি ভেতরে স্টাফিংটা দিয়ে যে রোলটা করলাম, আপনাদের যেটা সুবিধা হয় সেভাবে রোলটাকে করে নেবেন। আর কর্নফ্লাওয়ারে চুবিয়ে নেবেন, কোনোভাবেই দড়ি বা কাঠি দিয়ে এটাকে বাঁধতে হবে না বা আটকাতে হবে না, খুব সুন্দরভাবে আটকানো হয়ে যাবে। তেল আমি বসিয়ে রেখেছিলাম, দেখুন গরম হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে, একদমই হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আপনারা চেষ্টা করবেন যাতে এটা একদম মিডিয়াম ফ্লেমে ভাজা হয়। আর খুব সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে। আর এটাকে উল্টে পাল্টে সমস্ত কিছু সামনে দাঁড়িয়ে থেকে এগুলোকে ভেজে নিতে হবে। আমার সত্যি গলার অবস্থা খুব খারাপ, আমার নিজের ভয়েস ওভার দিতেও আমার নিজের অসুবিধে হচ্ছে। তবু আমার মনে হলো এই ভিডিওটা আপনাদের কাছে তাড়াতাড়ি আমি দিই, আপনাদের ভালো লাগবে। তো সকলকে আবার একটা কথাই মনে করিয়ে দেবো, প্লিজ কেউ যেন ডিসলাইক করবেন না। ডিসলাইক করলে মনের মনোবলটা ভেঙে যায়। আপনাদের সকলের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। সেই এগোনোতে আপনারাই আমার পাশে আছেন, আপনারাই আমাকে সহযোগিতা করছেন এগিয়ে যেতে। কিন্তু এভাবে অনেকে হয়তো কেউ করছেন ডিসলাইক, সেটা করবেন না। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আপনাদের কাছে সব সময় আমি বলি প্লিজ আমাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিই, এগিয়ে যেতে সহযোগিতা করুন। সেটা আজকেও আপনাদেরকে বললাম। তো সাথে থাকুন, আমরা সকলেই সকলের পাশে আমরা থাকার চেষ্টা করি।
তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে উল্টে পাল্টে করে নিয়েছি, ভেজে নিয়েছি। আর দেখতে খুব সুন্দর লাগছে, আর খেতে তো খুব সুন্দর হবে। অবশ্যই এটাকে একবার বাড়িতে তৈরি করবেন আর খাবেন ডালের সাথে গরম ভাতে, অসাধারণ হয় খেতে। আর যখন করবেন তখন অবশ্যই এভাবে একটুখানি ম্যাগি মশলা ওপর থেকে ছড়িয়ে দেবেন, বা যদি এইরকম গরম ভাতে ডাল না দিয়েও খান, ওপর থেকে একটু সস ছড়িয়ে দিয়ে গরম ভাতে খাবেন, অসাধারণ লাগবে। আর তৈরি করে খাওয়ার পর আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না কেমন হয়েছিল। তবে এইরকম ধরনের যদি অন্য রকম আপনারা পাতুরি বা রোল কিছু দেখতে চান, অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কোন রান্নাটা দেখতে চান। আমি চেষ্টা করব আপনাদের কাছে ভালো যে রান্নাটা বলবেন সেটা আপনাদেরকে দেখানোর। আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এতটাই গরম আমি হাতে ধরতে পারছি না, আর খুব সুন্দর হয়েছে। আর লাউ পাতাগুলো ছিল বড় বড় দেখতে ঠিকই, কিন্তু খুব কচি ছিল। তো দেখুন খুব সুন্দর হয়েছে, আর দেখছেন ভাপ উঠছে, আমি ধরতে পারছি না। তো আমার তো খুবই ভালো লাগছে। আর গরম ভাতে এটা ডালেরও প্রয়োজন নেই, কিন্তু ডাল হলে একটু ভালো হয় ডালের সাথে খেতে। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকের আমার এই পাতুরি রোলের ভিডিও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকুন। নমস্কার।